তা নকিব খান। মন শুধু মন ছুঁয়েছে, এখন অনেক রাত, তোরে পুতুলের মতো করে সাজিয়ের মতো অনেক কালজয়ী গানের সুরকার তিনি। নিজের আর পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে মিডলাইফ ইন্স্যুরেন্সে একটি বীমা করেছিলেন নকিব খান। এটা এমন না যেটাকে আমি মৃত্যুকে ঠেকাতে পারবো বা কোনোটা ডিফার করতে পারবো না। এটা হচ্ছে একটা কাভারেজ। এটা আমার দুটো জিনিস, একটা হচ্ছে আমি আগে বলেছি যে ফোর্স সেভিংস হয়ে যাচ্ছে, এবং প্লাস আপনার একটা পরিবারের জন্য কিংবা আপনার সন্তানের জন্য বা স্ত্রীর জন্য যেটা হোক না কেন, একটা কাভারেজ হচ্ছে যে একটা সময় আপনি এই যে টাকাগুলো আমার জমাচ্ছেন বা এটা জমানোই বলবো আমি, সেটা কিন্তু আপনি ফেরত পাবেন। এবং যদি আল্লাহ না করে কোনো কিছু অ্যাক্সিডেন্ট বা কিছু হয়, তার একটা কাভারেজ আপনি বিশাল একটা অ্যামাউন্ট পাচ্ছেন। বীমা চালু রাখার জন্য প্রিমিয়াম দিতে নকিব খান বেছে নিয়েছিলেন স্বয়ংক্রিয় পদ্ধতি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা। একটাই ফর্ম ফিল আপ করেছিলেন, অটোমেটিক্যালি মান্থে প্রত্যেক মাসে কিংবা কোয়ার্টারলি ট্রান্সফার হয়ে যেত। সো আমার কোনো চিন্তাই করতে হতো না, বদলেশন নাই, কিছু নাই। সো আমি নিশ্চিন্তে আমার প্রিমিয়ামটা পে করতে পারছি। সো ইটস ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি। অনেকে বলেন বীমার টাকা পাওয়া নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়। মেয়াদ শেষে বীমার টাকা পাওয়ার ক্ষেত্রে নকিব খানের অভিজ্ঞতা কেমন ছিল? আমি তো আশাই করিনি যে অনেক পুরনো হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে, আমার একটা অ্যামাউন্ট ডিউ আছে, আমি পাবো। তো সেটা কেউ যার নর্মালি পাওনা দাদা তো খুঁজে খুঁজে যায়, কিন্তু এখন উল্টো হয়েছে যে আমাকে ওরা খুঁজে বের করেছে এবং সেটা খুব সহজে আমাকে পাওয়ার ব্যবস্থা করেছে। ইটস রিয়েলি অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ ম্যাটলাইফ। বিপদের সময় একটি বীমা এনে দিতে পারে স্বস্তি। বীমা নিয়ে এরকম বহু ইতিবাচক অভিজ্ঞতা আছে মিডলাইফের। একটি সুন্দর জীবনের জন্য বীমার গুরুত্ব অপরিসীম। মিডলাইফ বীমা খাতে বাংলাদেশের মানুষের ধারণা পাল্টে দিয়েছে। এস আই রাজ, ঢাকা পোস্ট।